স্বামীকে প্রতিষ্ঠিত করার জন্য মেয়েরা খাওয়ায়, পড়ায়, তারপর ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করিয়ে দেয়, তারপর সেই ব্যবসা প্রতিষ্ঠান হাজবেন্ডের নামে ট্রান্সফার করে দেয়। তারপর কি হয় বলো তো? তারপরে বাঁশ খায়। কিভাবে বাঁশ খায়টা কেমনে? দেখো, পুরুষ মানুষ বিশ্বস্ত কিনা সেইটা বোঝা যায় যখন তার টাকা হয়। নারী বিশ্বস্ত কিনা সেটা বোঝা যায় যখন পুরুষের টাকা থাকে না। পুরুষের টাকা না থাকলেও যদি কোনো মেয়ে তার সাথে সমান সম্মান, ভালোবাসা, স্নেহ, যত্ন নেয়, তাহলে বুঝতে হবে ওটা ভালো বউ। আর টাকা হয়ে যাওয়ার পরে যদি পুরুষ বউকে ভালোবাসে, আদর করে, কাছে থাকে, সব করে, তাহলে বুঝতে হবে ওটা ভালো জামাই। কিন্তু হয় কি, এটা দুনিয়ার নিয়ম আসলে। তুমি যখন ধরো স্কুল লাইফে অনেকে প্রেম করে, স্কুল থেকে কলেজে উঠে, কলেজে পরে বিয়ে করে ফেলে, তারপরে মা বাপ দেখে না বা কোনো কারণে টাকার সমস্যা হয়, তখন মেয়ে বাপের বাড়ি থেকে কাজ করে, টিউশনি করে, নানান কিছু করে হাজব্যান্ডকে পড়ায়। আমার নিজের চোখে দেখা, ডাক্তার হয়েছে, আমি একদম চোখের সামনে দেখছি। বউয়ের টাকায় ডাক্তার হয়েছে, তারপরে প্রতিষ্ঠিত হয়েছে, একটা কাছে বাচ্চা কাচ্চা হয়েছে, ওই বউয়ের প্রতি আর ভালোবাসা নেই, বিয়ে করছে আর একজন। আই নো লট অফ পিপুল এরকম। আমি অনেক মানুষকে চিনি, একজন দুইজন না। কেন হয় জানো? মানুষ প্রেম করতে পছন্দ করে সমান সমানে। তো তুমি আর ও যখন সমান, ক্লাস 9, 10, 11-এ প্রেম করছো, সমান ছিল। তুমি ড্রপ দিছো, তুমি পরিশ্রম করতেছো ওকে বড় করার জন্য। ও যখন অনেক বড় হয়ে গেছে, বন্ধুবর, তুমি অনেক পিছায়। কিন্তু আমি তখন ডিস্টেন্স লেভেল তো অনেক লেভেল তোমার। তুমি তখনও খ্যাত, তুমি তখনও পরিশ্রমী, তুমি রূপের যত্ন না নিয়ে তার যত্ন নিছো না। সো তার কিন্তু ভালো লাগবে না, তার এই লেভেলেরই কারো ভালো লাগবে। সো নিজের পুরোটা দিয়ে রে বোন, তুমি যদি কাউরে ভালোবাসো, দাঁড় করাইতে চাও, তুমি বাঁশ খাবা 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 খাবা। লিখে নাও আমার কাছে, দুনিয়ার সব মেয়ে, আমি কসম করে বলতে পারি এটা হবেই। কি হইতে পারে তাইলে? যখন তুমি জামাইকে 10 টাকা দিচ্ছ, ভেরি গুড, নিজের জন্য 10 টাকা ইনভেস্ট করো, দুজন সমান আগাও। তুমি পারতেছো না, তাহলে জামাইকে 5 টাকা দাও, 5 টাকা তুমি করো, বাকি 5 টাকা জামাইকে ইনকাম করতে বলো। তবে আমি মনে করি, ব্যক্তিগত অভিমত আমার, কোনো পুরুষ তার বউয়ের কাছ থেকে হেল্প নেওয়া উচিত না। কেন উচিত না? দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে, আজ হোক কাল হোক ওই বউ খোঁটা দেবেই। দেবেই। দুনিয়ার কোনো মেয়ের, আল্লাহ, আমি একদম আমার দেখা, আমি 20-30 লাখ মেয়ে চিনি, মানুষ চিনি, কোনো মেয়ের এরকম আল্লাহ ক্ষমতা দেয় না যারা কথা মনে আইসে আর বলবে না। আমি চিনি না। বাট অ্যাকচুয়ালি আমরা ওটা মিন করি না, আমরা রাগের মাথায় তখন যা আমরা বলে ফেলি, মানে জাস্ট বিকজ ওই পার্সনটাকে হার্ট করার জন্য। জমা রাখার ক্ষমতা নাই। হ্যাঁ, আমিও করি। যে এটা আপনারা যদি, একটা খুব সুন্দর সিরিয়াল আছে ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গে, আপনারা দেখতে পারবেন, যখন ওই যে ঘটনাটা, মানে ঈশ্বর স্বয়ং এসে, হিন্দু ধর্ম মতে ঈশ্বর স্বয়ং এসে তাদেরকে অভিশাপ দিছিল যে তুমি কোনোদিন 70 গোপাল রাখতে পারবা না। তো এরকম একটা অভিশাপ আছে, এই কারণে এটা মিথ আর কি। তো এই কারণে আপনি কোনোদিন কোনো মেয়েকে দেখবেন না লুকায় রাখতে পারছে। তো জামাই যখন প্রতিষ্ঠিত হবে, তুমি সময় দিচ্ছ না কেন? তোমারে তো আমি খাওয়াইছি। তুমি সন্ধ্যায় তাড়াতাড়ি ফেরো নাই কেন? তুই তো বাপ আমার টাকায় বড় হইছস, তোমার আজকে এত ফুটানি, তুমি তো একসময় আমার সারা চলো নেই। প্রতিটা সেকেন্ডে খোঁটা দিবে। এই খোঁটা খাইতে খাইতে ওই ছেলে যদিও তার প্রতি বিশ্বস্ত ছিল, অনুগত ছিল, ভালোবাসা ছিল, সেটা থাকে না। যে কোনো দান, যে কোনো সহায়তা তখন ইনভ্যালিড হয়ে যায় যখন ওইটা নিয়ে কথা বলা হয়। আমি তো তোর এইটা দিছি, তুমি যখন এইটা বললা, কৃতজ্ঞতাটা তো স্বীকার করে না। তুমি একই জিনিসের জন্য 10 বার বলতে পারবা না। তুমি যখনই বললো যে আমি তোমাকে, এই যে ধর আমার লেখা বই, এই বইটা আমি যখনই বলবো যে আমি তোমারে দিছি, ঠিক তৎক্ষণাৎ এই বই আমি তোমাকে দিছি, এই গুণ চলে গেল। তুমি আমার জন্য কিছু করছো, যেই মুহূর্তে তুমি বলবো যে আমার জন্য করছো, সেই মুহূর্তে ওইটার ইনভ্যালিড হয়ে গেল। তুমি সেটার ক্রেডিট নিয়ে নিলা। ক্রেডিট নেওয়া মানেটা কি? ক্রেডিট দেওয়া মানে এই বইটার দাম 300 টাকা, তুমি বললে আমি তোমাকে দিয়েছি, তার মানে তুমি 300 টাকা সমপরিমাণ আত্মতৃপ্তি নিয়ে নিলা। এটা বাণিজ্যিকভাবে শেষ। তুমি দিছো, আমি দিছি, শেষ। কয়বার নিবে এক বইয়ের দাম? তুমি কয়বার চাইবা? সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল, রাত, যখন ঝগড়া লাগতেছে, এক কথা বলতেছো, বারে বার নিতেছে, তখন গিয়ে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স লাগে, তখন গিয়ে ঝামেলাটা লাগে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বলি, কোনোদিন কোনো পুরুষের না খায় থাকলেও, মরে গেলেও, বউয়ের কাছে 10 পয়সা নেওয়া উচিত না, দেওয়া উচিত। কারণ ঈশ্বরের তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে পুরুষ এসে দেওয়ার জন্যে, নারী এসেই নেওয়ার জন্যে। তুমি নিবা চাউল, বানাবা খিচুড়ি, আমি যাব রাস্তায় কাটবো কাঠ, বেচে আনবো চাউল। আমাদের দুজনের দুই দায়িত্ব। সো মেয়েদের উচিত না তার হাজব্যান্ডকে দাঁড় করানোর জন্য নিজের জীবনে সবটা দেওয়া। দিলে বাঁশ খাবে 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 খাবেই। আর পুরুষের উচিত না তার বউয়ের কাছ থেকে 10 পয়সা কোনোদিন একটা সিগারেট খাওয়ার জন্য নেওয়া। নিলে সারা জীবন শুনবে, তুই তো আমার টাকায় সিগারেট খাইছিস। আচ্ছা, এত বড় বড় কথা কাজ। আমি জানি আমার কথা তোমাদের খারাপ লাগে,
কিন্তু ভাই আমি সত্যি কথা বলি,